আদালতের স্থগিতাদেশ থাকায় ইছামতি নদী বাস্তবায়ন প্রকল্পে বন্ধ রয়েছে পাবনা শহর অংশের কাজ। ১১০ কিলোমিটার দীর্ঘ প্রকল্পে শহরের ৫ কিলোমিটার অংশ নিয়ে ৯৪ মামলা করেছেন প্রভাবশালী দখলদাররা। কাজ বাস্তবায়ন হলে নিরসন হবে পৌর এলাকার পানি এবং পয়ঃনিষ্কাশন সংকট, বদলে যাবে শহরের চেহারা। প্রতিনিধি শহীদুল ইসলামকে সঙ্গে নিয়ে উৎপল মির্জার ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ইছামতি পুনরুদ্ধার প্রকল্পের আওতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে জেলার বিভিন্ন গ্রামে ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি হলেও শহরের ৫ কিলোমিটার অংশের চিত্র ভিন্ন। এখনও জীর্ণ শীর্ণ নদীর উপরে বহাল তবিয়তে টিকে আছে বিশাল বিশাল হোটেল, রিসোর্ট সহ বিভিন্ন স্থাপনা। অবৈধ উচ্ছেদ ঠেকাতে প্রভাবশালী দখলদাররা ৯৪টি মামলা করলে স্থগিতাদেশ দেয় আদালত। ফলে কাজ করা সম্ভব হচ্ছে না নদীর এই অংশে। ফলে এখনও শহরের অংশে ময়লা আবর্জনার ভাগাড় নদীটি। ইছামতিটা যেহেতু গ্রাম অঞ্চল থেকে সুন্দরভাবে কেটে আসছে, আমাদের শহরটাও সেইভাবে সুন্দরভাবে কাটা হোক। আমাদের শহরে ইছামতি নদীটা নোংরা থাকার কারণে আমরা দুর্গন্ধের জন্য শহরের মধ্যে চলতেই পারি না। ২০১৮ সালে উচ্চ আদালতে ইছামতির দখলদারদের উপর মামলা খারিজ করে দেওয়ার পর নতুন মামলা দায়ের করা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলন সংশ্লিষ্টরা। এই নদী নিয়ে মহামান্য হাইকোর্ট যেখানে আদেশ দিয়ে দিয়েছে যে সিএস মানচিত্র অনুযায়ী নদী খনন করা হবে, কিন্তু দুঃখের বিষয় আমরা নিম্ন আদালতে ৯০টার মতো মামলা দেখছি। প্রকল্পের সবচেয়ে বড় বাজেট বরাদ্দই রয়েছে এ ৫ কিলোমিটার অংশের জন্য। নদী খননের পাশাপাশি পরিকল্পনায় রয়েছে নদী প্রবাহে বাধা সৃষ্টিকারী ২৩টি ব্রিজ ভেঙে পুনর্নির্মাণ, দুধারে ওয়াকওয়ে, পার্ক সহ নানা সৌন্দর্য বর্ধনের কাজ। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানায় মামলাগুলি দ্রুত নিষ্পত্তি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। অচিরেই এ সংকট নিরসন হবে বলে আশাবাদী তারা। মামলাগুলো আমাদের আইনগতভাবে এটার সমাধান আশা করি হয়ে যাবে। হলে পারে আমরা এই এলাকায় উচ্ছেদ করে বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমরা এই এলাকায় যে কাজটা আছে সেটা আমরা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করব। আমাদের যে সরকার পক্ষের যে আইনজীবী পিপির সাথে কথা বলেছি, আদালতের সাথে আলাপ করেছি, তো ওনারা সবাই বিষয়টা অনুধাবন করেছেন যে জনস্বার্থে এবং সরকারি স্বার্থে এই প্রকল্প বাস্তবায়ন করা জরুরি। শহরের অংশে প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের পানি ও পয়ঃনিষ্কাশন সংকটের অবসান ঘটবে বলে আশাবাদী পৌরবাসী। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।